أعوذ بالله من الشيطان الرجيم ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যিনি প্রধান বক্তা, বিশ্ববরণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামিক গবেষক হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এই মঞ্চে তাফসীর পেশ করার জন্য আসবেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতেছিলাম। আমি শুরু করেছিলাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ এই আয়াতে বলেছেন যে আমি মানুষকে পৃথিবীতে আমার প্রতিনিধি হিসাবে পাঠাবো। তার এই আয়াতে তাফসীর করে আল্লাহ পাক সূরা আনআমের 165 নম্বরে আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। আল্লাহ বলেন আমি মানুষকে এই দুনিয়ার প্রতিনিধি হিসাবে মনোনীত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার মনোনীত খলিফা? আল্লাহ। কার মনোনীত খলিফা? আল্লাহ। এরপরে আল্লাহ বলে ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। আমি জমিনে তাদের পরে তোমাদেরকে খলিফা হিসাবে মনোনীত করেছি যাতে আমি পরীক্ষা করতে পারি তোমরা কি আমল করো। সূরা ইউসুফ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে, ব্যাখ্যায় বলা হয়েছে যে আমাদের পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে মনোনীত করেছিলেন তারা উগ্রতার নীতি অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে এই খিলাফতের দায়িত্ব দিয়ে পরীক্ষা করবে। বর্তমানে আমরা পরীক্ষার হলে আছি, কারণ এই পৃথিবীতে আমরা যত ক্ষমতাধর ব্যক্তি দেখি সমস্ত ক্ষমতার মালিককে জোরে বলি, আর জোরে বলুন সমস্ত ক্ষমতার মালিককে। কখন কার কাছ থেকে ক্ষমতা নেওয়া লাগবে, ক্ষমতা কাকে দেওয়া লাগবে, এই চূড়ান্ত সিদ্ধান্তের মালিককে। আল্লাহ যদি এর মালিক না হতেন তাহলে এই পৃথিবীতে কোন দল চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না। কথা ঠিক কিনা? আমরা দেখি আমাদের বাংলাদেশে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের টার্গেট ছিল 41 কত বছর, 41 সাল পর্যন্ত তারা টার্গেট করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল না, ক্ষমতার মালিক হলো আমি। 41 বছর টার্গেট না, 24 সালের 5 আগস্টে আমি আল্লাহ তোমাদেরকে একেবারে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে ক্ষমতা পাওয়ার পরে যারা উগ্রতার নীতি অবলম্বন করে আল্লাহ ক্ষমতা দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা বিগত দিনে দেখেছি মানুষকে হত্যা করে ওই মানুষের উপরে মৃত্যু করা হয়েছে। ঠিক কিনা? আমাদের বাংলাদেশের বড় বড় অফিসারদেরকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশের শাপলা চত্বরে অনেক আলেম ওলামা, অনেক মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে আমাদের চোখের সামনে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দেখেছি নিরপরাধ নির্দোষ
নিষ্পাপ মানুষগুলাকে ফাঁসি দেওয়ার পরে তাদের নামে মিষ্টি বিতরণ করা হয়েছে, ঠিক কিনা? এরপরে আমরা দেখলাম 5ই আগস্টের আগে মানুষকে তো হত্যা করছে, আমাদের কলিজার টুকরা যুবকদেরকে শুধু হত্যাই করে না, হত্যা করে একত্রিত করে ওই লাশের ভিতরে তারা আগুন জ্বালিয়ে দিছে, কথা ঠিক কিনা? এই যে উগ্রতার নীতি অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে মূলোৎপাটন করেছে। এটা দিয়ে আল্লাহ শিক্ষা দেন, এই ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আমাদের সিরিয়া দেখেন, সিরিয়ার একটি ছেলে, ছোট্ট একটি ছেলে, একটি নিষ্পাপ বাচ্চা, তিনি বলেছিলেন, আক্ষেপ করে বলেছিলেন, কি পরিমাণ কষ্ট পাইলে বাচ্চাটা এই কথা বলতে পারে। সিরিয়ার ওই বাচ্চাটি বলেছিল, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার সঙ্গে যেই আচরণ করলে, যেই ব্যবহার করলে, আমি আমার মালিক আল্লাহর কাছে গিয়ে তোমাদের বিরুদ্ধে বিচার দিব, তোমাদের সব কথা বলে দিব। আমার মনে হয় ওই বাচ্চাটার কথা আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা? আসাদ আল বাশার 24 বছর রাজত্ব করেছে, ওর আব্বাই করছে 26 বছর, 2 বাপ বেটা মিলে মোট 52 বছর সিরিয়াতে রাজত্ব কায়েম করেছিল। তার রাজত্ব কায়েম করেছিল, শেষ পর্যন্ত ধরে রাখতে পারছে নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাকে কখন ক্ষমতা দেওয়া লাগবে, কার কাছ থেকে কখন ক্ষমতা নেওয়া লাগবে, এই সিদ্ধান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে পরীক্ষা করতেছে। আমরা এখন পরীক্ষার হলে আছি। আমাদের সামনে যখন নেতা নির্বাচিত হয়, তখন আমাদের সামান্য কিছু অর্থের লোভে আমরা এই দুনিয়ার মধ্যে যত অসৎ, মদখোর, সুদখোর, গাঁজাখোর, এরপরে দুর্নীতিবাজদেরকে মনোনীত করি, ঠিক কিনা? সেদিন আমি রাসূলুল্লাহর একটি হাদিস পড়লাম, কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহর কাছে আক্ষেপ করবে আর বলবে, আল্লাহ, আমি তো জেনার গুনাহ করি নাই, আমি তো জীবনে কখনো মদ পান করি নাই, আমি তো কখনো জীবনে সুদ খাই নাই, আমার আমল নামায় এত মদের গুণে আসলো কেমনে, এত জেনার গুণে আসলো কেমনে, এত সুদের গুণে কিভাবে আসলো? যে গুনাহ বান্দা করে নাই সেই গুণেও তার আমল নামার মধ্যে দেখতে পেয়ে আল্লাহর কাছে আক্ষেপ করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, তুমি মদ খাও নাই আমি জানি, তুমি জেনা করো নাই আমি জানি, তুমি সুদ খাও নাই আমি জানি, কিন্তু নির্বাচন যখন আসছে, নেতা যখন নির্বাচিত হয়েছে, সামান্য কিছু টাকাতে তুমি ওই মদখোর নেতাকে ভোট দিয়েছ, তুমি ওই যারা পার্লামেন্টে মদের লাইসেন্সের আইন পাস করেছে তাদেরকে তুমি ভোট দিয়েছো, তাদেরকে নেতা নির্বাচিত করেছো, যারা পোস্ট ওয়াটার বেশ্যাখানার লাইসেন্স দিয়েছে তাদেরকে তুমি নির্বাচিত করেছো। কাজেই তোমার এই নেতা, তোমার এমপি, তোমার এই চেয়ারম্যান, তোমার এই মন্ত্রী 5 বছর 10 বছর তোমার ভোট নিয়ে নির্বাচিত হয়ে যত পাপের কাজ করেছে, তার একটি অংশ আমি আল্লাহ তোমার আমল নামায় বন্টন করে পাঠিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? এই জন্য সামনে আমরা নেতা নির্বাচন করব, খলিফা নির্বাচন করব, খুব কেয়ারফুল, সাবধান। এমন মানুষকে আমরা নেতা না বানাই যারা পার্লামেন্টে গিয়ে মদের লাইসেন্স দেয়, পোস্ট ওয়াটারের লাইসেন্স দেয়, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? তাহলে ক্ষমতার মালিককে, তার ইশারায় ক্ষমতার পালা বদল হয়, তাকে কখন ক্ষমতা দেওয়া লাগবে এই সিদ্ধান্ত একমাত্র কার? আল্লাহ বলে, ওয়াহাদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون جل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। কে প্রতিশ্রুতি দিয়েছেন? আমাদের মধ্যে যারা ঈমান আনে আর যারা ভালো কাজ করে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন কে? বুঝতে পারছেন কোরআনের আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং যারা ভালো কাজ করে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ। অবশ্যই তিনি তাদেরকে প্রতিনিধিত্ব রাষ্ট্র ক্ষমতা দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। রাষ্ট্র ক্ষমতা কাদেরকে দিবেন? যারা ঈমান আনে এবং ভালো কাজ করে। কথা ঠিক কিনা? ভালো কাজের সাথে আর ঈমানের সম্পর্ক কেমন একটু ব্যাখ্যা করে নেই। একটা বীজ আপনি মাটিতে যখন বপন করেন ওই বীজের ভিতর থেকে একটা গাছ আন্তরিত হয়। এই গাছের সাথে আর বীজের সাথে যে সম্পর্ক ঈমানের সাথে আর ভালো কাজের সাথে এমন সম্পর্ক। সুবহানাল্লাহ। সেদিন মানিকগঞ্জ ডিসি অফিসে গেলাম ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য। তিনি আমাদেরকে ছোট্ট একটি উপহার দিলেন, একটি উপদেশ দিলেন। তিনি বললেন, হুজুর নামাজ রোজার ওয়াজ অনেক আমরা শুনেছি, হজ যাকাতের ওয়াজ অনেক শুনেছি, এখন মানুষকে উপদেশ দেওয়া লাগবে তারা যেন ভালো কাজ করে, তারা যেন ওজনে কম না যায়, তারা যেন মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন না করে। তিনি বললেন যে অনেক নামাজ রোজা আমলিয়াতের ওয়াজ আমাদের দেশে অনেক হয়েছে, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ যাকাত ফরজ, কিন্তু আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ, ফরজে আইন, এই ওয়াজ আমাদের মাঝে খুব কমই হয়েছে। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন যারা পৃথিবীতে ঈমান আনে এবং ভালো কাজ করে। কথা ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। যারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পরকালে জান্নাত দিব, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বোত্তম জান্নাত দিব। বলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সর্বোত্তম জান্নাত কাদেরকে দিবেন? যারা ঈমান আনবে এবং পৃথিবীতে ভালো কাজ করবে। ভালো কাজ কাকে বলে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে কাজগুলোর পারমিশন আছে এগুলাই ভালো কাজ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলছে সর্বোত্তম ভালো কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া। আর সবচেয়ে ছোট্ট ভালো কাজ হলো রাস্তা থেকে মানুষের কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়ার মতো কোনো বস্তুকে সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবে এই পৃথিবীতে যারা ঈমান আনে এবং ভালো কাজ করে তাদেরকে। ঠিক কিনা? আল্লাহ বলছে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে অবশ্যই তিনি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্বপুরুষদেরকে। আর তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, আমাদের জন্য এই দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা পছন্দ করেছেন কে? আমরা দুনিয়ার সবাই যদি অপছন্দ করি কিছু আসে যায় না। আল্লাহ যেটা পছন্দ করে সেটাই হবে। কথা ঠিক কিনা? আল্লাহ চাইছে মূসাকে প্রতিষ্ঠিত করবে, আর ফেরাউন চাইছে মূসাকে এই পৃথিবী থেকে উৎখাত করবে। এখন বলেন কারটা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে? আরো জোরে বলেন কারটা?
বিগত দিনে আমাদের দেশের সরকার যারা ছিলেন তারা চাইছে ইসলাম এই দেশটিকে উৎখাত করবে, মুসলিমদেরকে শেষ করে দিবে। দাড়িওয়ালা টুপিওয়ালারা কথা বলতে পারে নাই, অনেকেই আপনার তাদের দলের সদস্য হয়ে সঠিকভাবে দাড়ি রাখতে পারে নাই। আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু লোক দৌলতপুর বাড়ি, তিনি ওই দলের সদস্য ছিলেন। তিনি ঢাকায় আটকা পড়লেন, তার দাড়িগুলো একটু ছোট ছোট ছিল। পুলিশে তাকে ধরছে, সে বলতেছে যে আমি আওয়ামী লীগ করি, যে দৌলতপুর থানা চরকাটারির সভাপতি। আর পুলিশ বলতেছে না, তোর যে দাড়ি চাই, তুই জামাত ইসলাম করস, তুই শিবির করস। পরে সে বলতেছে যে আমি অনেক কষ্ট করে দুর্জয় সাহেবের নাম্বারটা ফোন দিলাম। এরপরে দুর্জয় সাহেব আমার চিনে। দুর্জয় সাহেব যখন পুলিশকে বলল যে না, ও আমাদেরই দলে দিল, আমাদের ছাড়লো, কিন্তু তার আগে আমার প্যান, আমার পাশার কাম সারা, এই জন্য আমি দাঁড়িয়ে চেঁচে দিয়েছি। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যেটা চায় সেটাই তো পৃথিবীতে হবে, কথা ঠিক কিনা? ফেরাউনের সময় ফেরাউন চাইছে মূসা এবং হারুনের ছোট্ট দলটিকে এই পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য, আর আল্লাহ বলতেছে আমি চাইছি মূসাকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। তারটা রাইট হয়েছে আল্লাহটা। আল্লাহ চাইছে আমাদেরকে, ইমানদারদেরকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে, আর বিগত সরকার চাইছে বাংলাদেশ থেকে ইসলাম পন্থীদের নিষিদ্ধ করবে, উৎখাত করবে। এবার বলুন কাজটা সত্য হবে? আল্লাহ যেটা বলতেছে আল্লাহ তাই সত্য হবে, কথা ঠিক কিনা? যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তিনি তাদেরকে ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও যারা কুফরি করবে তারা হলো ফাসিক। দেখেন আমাদের নিরাপত্তা কে দিয়েছে? আরো জোরে বলুন কে দিয়েছে? কত ভয় ভীতি আমাদের ছিল বিগত দিনে। টুপিটা পড়তে পারতাম না ঠিক মতো, 5 জন 10 জন মানুষ এক জায়গা দাঁড়িয়েলা টুপিওয়ালা আমরা একত্রিত হতে পারতাম না। এই নিরাপত্তা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাই বলতেছেন। এই আয়াতের তাফসীরের মধ্য থেকে 3টি পয়েন্ট বের করা হয়েছে। 1 নম্বর পয়েন্ট হলো খিলাফতের এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় 3টি জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত করেছে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন ক্ষমতার অধিকারী। এই ক্ষমতার অধিকারী হওয়া খিলাফতের 1 নম্বর অর্থ হলো আল্লাহর দেওয়া যে বিধান আছে এই বিধান এর অধিকারী হওয়া। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর দেওয়া ক্ষমতার অধিকারী হওয়ার পরে আল্লাহর সর্বোচ্চ কর্তৃত্ব মেনে নিয়ে শরীয়তের যত বিধান আছে আল্লাহর জমিনের মধ্যে সেগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিষ্ঠা করা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলের একটি আদেশ ছিল, তাদের অভিযান ছিল, তাদের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। যেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত আছে ওইটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য কাজ করা, আর যেখানে প্রতিষ্ঠিত নাই ওখানে আল্লাহর বিধানগুলা প্রতিষ্ঠা করা। প্রত্যেক নবী এবং রাসূলদের মিশন ছিল এটাই, কথা ঠিক কিনা? এই মিশন কাজ করতে গিয়ে, এই বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে কত কত নবী তাদেরকে মাটির মধ্যে অর্ধেকটা পরিমাণ গেলে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা? কত কত নবীকে জীবন্ত মানুষকে শুলের মধ্যে করে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, কথা ঠিক না? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমি দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল পাঠিয়েছি কোন নবী রাসূলকে তার উম্মতেরা সাদরে গ্রহণ করে নাই।
কোন নবীর উম্মতেরা তাদের নবীকে সাদরে গ্রহণ করে নাই। প্রত্যেক নবী রাসূলকে ওই যুগের তার উম্মত দ্বারা তাদের কাফের এবং মুশরিক ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়েছে। কথা ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে তার চাদরটাকে এরকম ভাবে মোড়ে মাথার মধ্যে দিয়ে হেলান দিয়ে বসে আছে। কয়েকজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আমাদের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন করতেছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করলেই তো পারেন, তাতে আল্লাহ আমাদেরকে একটু দয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হলেন। সাহাবারা বুঝতে পারলেন আল্লাহর নবী একটু রাগান্বিত হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটু পরেই রাগটাকে কন্ট্রোল করে বলল, তোমাদের উপরে আর কি অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে? তোমাদের আগের নবীর উম্মত যারা ছিল তাদেরকে অর্ধেকটা পরিমাণ গেলে পাথর মেরে হত্যা করা হয়েছে, তাদেরকে গাছের সঙ্গে বেঁধে এরপরে লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে আশ্রয়ে আশ্রয়ে বস্তুগুলাকে আলাদা করা হয়েছে। এরপরও তারা ঈমান হারা হয় নাই। ঠিক না? আমরা দেখি আমাদের মধ্যে আমাদের অনেক ভাইদেরকে, অনেক মুরব্বীদেরকে, অনেক আলেম ওলামাদেরকে বিগত দিনে জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে তাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে, তবুও তারা তাদের ঈমানকে বিক্রি করে নাই। কথা ঠিক কিনা? যেমন আমাদের আজকের যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, তিনি 3টি বছর বিনা অপরাধে ওই জালিমের কারাগারে বন্দী ছিল। ঠিক কিনা? আমার বন্ধুরা, আসুন, এই জন্য অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন হবে, আমরা সব কিছু অপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। আল্লাহ সকলকে আমাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন।